আরে হঠাৎ করে হাতে চুলকাইতেছে কে রে? মনে হয় কোনো জায়গা থেকে টাকা পয়সা আসবো। আরে ভালোই লাগতেছে, হাতটা চুলকাইতেছে। টাকা পয়সা আসবো নাকি? আরে হাতটা আসসালামু চুলকাইতেছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। ইয়া, আপনার হাতটা না আজকে চুলকাইতেছে হঠাৎ করে। ভালোই কেন তো ভাই, লাগতেছে। কোনো অসুস্থ নাকি? হাতে সমস্যা? মনে হয় কোনো টাকা পয়সা আসবো, এই জন্য হাতটা চুলকাইতেছে। হাত চুলকালে টাকা আসে নাকি? আপনি জানেন না? না, এটা তো আমি জানি না। হাত আপনি চুলকালে কিভাবে জানলেন হাত চুলকালে টাকা আসে? আমি তো জানি হাত চুলকালে টাকা আসে। আসলে ভাই, আপনি যেটা জানেন হাত চুলকালে টাকা আসে, এটা ভুল। প্রিয় দর্শক, আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের কুসংস্কার অনেক আগ থেকেই চলে আসছে, যে হাত চুলকালে টাকা আসে, আরো অনেক কিছু। হাত চুলকালে টাকা আসে, টাকার সাথে হাতের কোনো সম্পর্ক নেই। তবে একটা ছোট সম্পর্ক আছে, সেটা হলো আপনি যদি হাত দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করেন, কোনো কাজ করেন, কোনো কিছু বানিয়ে বাজারে বিক্রি করেন, তাহলে এটা হলো আপনার উপার্জনের একটা মাধ্যম হয়। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াতে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশ্রুত সব বিষয় আসমানে রয়েছে। অর্থাৎ আমাদের সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের তাকদীর লিখেছেন, আর তাকদীরের মধ্যে আমাদের রিজিক লিখেছেন, আর সেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আমরা কখন কি খাবো না খাবো, কখন টাকা আসবে, কখন আমার কাছ থেকে টাকা যাবে, আমার জীবনে কখন কি পরিবর্তন সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আর সেটা আল্লাহ রব্বুল আলামিন অনেক আগেই লিখে রেখেছেন কখন আমার কি হবে। তো এই জন্য হাত চুলকানোর সাথে আমার টাকা আসবে, এটা কোনো কথা না। এটা হলো একটা কুসংস্কার, একটা ভ্রান্ত, একটা বিরাট ভুল। এই ধরনের ভুল থেকে, এই ধরনের ভ্রান্তি থেকে আমাদেরকে সরে আসতে হবে, এবং যারা এই ধরনের কথা বলে তাদেরকে সতর্ক করতে হবে। কারণ এটা এই আল্লাহ তাআলার রিজিকের যেই এই নির্ধারিত রিজিক, সেটার সাথে অনেকটা সাংঘর্ষিক হয়। এই জন্য আমাদেরকে এই ভ্রান্ত মতবাদ এবং ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার থেকে সরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভ্রান্ত মতবাদ এবং কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন। আর প্রিয় ভাই, আপনি যেটা বলেছেন, আসলে এই এখন হয়তো অনেকটা বুঝেছেন যে জি, এটা কুসংস্কার। এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর আমরা যারা এগুলো করে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। জি ভাই। জি। আসলে আমি আগে বুঝিনি এই বিষয়টা। আপনি মানে বুঝাই বলছেন, এইজন্য বুঝেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম